আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, ইতিপূর্বে আমরা মহাবিশ্ব সৃষ্টির ইতিহাস, সৌরজগৎ সৃষ্টির ইতিহাস, পৃথিবীর সৃষ্টির ইতিহাস সম্পর্কে জেনেছি। মহান আল্লাহ রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এগুলো সৃষ্টির ইতিহাস রয়েছে। আমরা ইসলাম তথা কোরআন এবং বৈজ্ঞানিক দৃষ্টি উভয় দিক থেকে প্রতিটি বিষয় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ আমরা আলোচনা করব মানব সৃষ্টির ইতিহাস সম্পর্কে। মানব সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে করেছিলেন, অথবা বানর থেকে কি মানুষের সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে আমরা পূর্ণাঙ্গ একটি ধারণা নেব ইনশাআল্লাহ। পরিবর্তন একটি চলমান এবং প্রতিনিয়ত ঘটনার একটি প্রক্রিয়া। জীব মাত্রই পরিবর্তনশীল, যার ফলে প্রতিনিয়ত তার আকার আকৃতিতে পরিবর্তন ঘটে। তবে প্রতিটা জীবনের মূল যে বৈশিষ্ট্য, প্রতিটা জীবের মূল যে বৈশিষ্ট্য তা অনেকটাই ঠিক থাকে। আর বিবর্তন বা অভিব্যক্তি হলো এমন একটি জীববৈজ্ঞানিক ধারণা যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জীবের গাঠনিক ও চারিত্রিক বৈশিষ্ট্যের ক্রম পরিবর্তনকে বোঝায়। কোনো জীবের বংশধরের মাঝে যে জিন রাশি ছড়িয়ে পড়ে, তারাই বংশপ্রবাহ বিভিন্ন বৈশিষ্ট্য সৃষ্টি করে। জিনের পরিবর্তনের মাধ্যমে জীবের নির্দিষ্ট কোনো বংশধরা নতুন বৈশিষ্ট্যর উদ্ভব হতে পারে বা পুরানো বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটতে পারে। বিবর্তনের মূল ভিত্তি হচ্ছে বংশ পরস্পরার জিনের সঞ্চারণ, যা একটি জীবের বংশগতভাবে প্রাপ্ত বৈশিষ্ট্যগুলোর জন্য দায়ী। তাই জিন, যদি একটি প্রজন্মের জীবের বৈশিষ্ট্য যে পরিবর্তন সাধিত হয় তা খুবই সামান্য। আধুনিক বিজ্ঞানের যতগুলো গুরুত্বপূর্ণ আবিষ্কার, তার অন্যতম ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ডারউইনের বিবর্তনবাদের তথ্য অন্যতম। তিনি তার এই তথ্যে দেখাতে চেয়েছেন প্রাণীরা সময়ের সাথে সাথে প্রাকৃতিক নিয়মে ধীরে ধীরে কীভাবে পরিবর্তন হয়েছে। চার্লস ডারউইনের অন দ্য অরিজিনাল অফ স্পেসিস নামে বইটি প্রকাশিত হয় 1859 সালে। তিনি তার এই গ্রন্থে বিবর্তনবাদকে সংজ্ঞায়িত করতে গিয়ে বলেছেন, এটি এমন একটি প্রক্রিয়া যাতে কোনো প্রাণী ক্রমাগত অভিযোজনের ফলে আপন পরিবেশের জন্য বিশাসিত হতে হতে একসময় নতুন একটি প্রাণীতে রূপান্তরিত হয়। তার এই প্রক্রিয়াকে ইংরেজিতে বলা হয় ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন, যার মাধ্যমে একটি প্রাণীর জনগোষ্ঠী থেকে নতুন প্রজাতির উদয় ঘটে। বিবর্তনবাদের এই তত্ত্বটি আমাদের পৃথিবীর পশু পাখি ও উদ্ভিদ জগতের সম্পর্কে বুঝতে বড় ধরনের একটা ভূমিকা রেখেছে। মানব সৃষ্টি সম্পর্কে বিবর্তনবাদের তথ্য কি কি বলে বিবর্তনবাদ মানুষ সম্পর্কে? বিবর্তনবাদ তথ্য বলছে যে মানুষ আর পৃথিবীর বুকে চড়ে বেড়ানোর অনন্য বাদর কিংবা বন মানুষেরা অনেক অনেক কাল আগে একই পূর্বপুরুষ থেকে উদ্ভাবিত হয়ে বিবর্তিত হয়েছে এবং আলাদা আলাদা ধারা বা লিনিয়েজ তৈরি করেছে। সে হিসেবে আমরা আধুনিক বানরগুলোর সাথে সম্পর্কযুক্ত হলেও সরাসরি উত্তরসূরি নই। আমরা আসলে এসেছি বহুদিন আগে বিলুপ্ত হয়ে যাওয়া এক ধরনের সাধারণ পূর্বপুরুষ হিসেবে কথিত অ্যাপ বা প্রাইমেট থেকে। সহজ করে বলতে গেলে মানুষ প্রথম মানুষ হিসেবে সৃষ্টি বা তৈরি হয়নি, সে অন্য প্রাণী থেকে পরিবর্তিত হয়ে মানুষ হিসেবে যাত্রা শুরু করেছে বা মানুষ হয়েছে। তবে বানর থেকে পরিবর্তিত হয়ে মানুষ হয়েছে, এটা তারা যেমন মানে না। আবার মানুষ তেমনি কোনো প্রাণী থেকে পরিবর্তিত হয়ে মানুষ হয়েছে এ ব্যাপারেও তাদের কাছে সঠিক কোনো ধারণা নেই। এখন আমরা দেখি মানব সৃষ্টি সম্পর্কে ইসলাম ধর্মে কি বলে। ডারউইনের থিওরি মতে তিনি যেটি বোঝাতে চেয়েছিলেন যে মানুষ বানর অথবা বানরের পূর্বপুরুষ বা পূর্ব উত্তরসূরি এই ধরনের একটি বিষয় থেকে মানুষের সৃষ্টি হয়েছে। কিন্তু ইসলাম এ সম্পর্কে কী বলে সে সম্পর্কে আমরা একটু জেনে নিই।
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রায় 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। আর এই সকল সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ হলো মানুষ। মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন সুন্দর আকার এবং আকৃতিতে, আর তাকে দিয়েছেন চিন্তা করার এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এই চিন্তা করা এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আল্লাহ পাক তার আর কোনো সৃষ্টিকে দেননি। মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে মানুষ সৃষ্টি সম্পর্কে বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু হতে, যাতে আমি তাকে পরীক্ষা করি। এই জন্য আমি তাকে করেছি শ্রবণ ও দৃষ্টি শক্তি সম্পন্ন। সূরা আল ইনসান আয়াত নম্বর 2। মানুষ সৃষ্টি সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরও বলেন, হে লোক সকল, যদি তোমরা পুনরুত্থানের ব্যাপারে সন্দিগ্ধ হও তবে ভেবে দেখো, আমি তোমাদের মৃত্তিকা থেকে সৃষ্টি করেছি, এরপর বীর্য থেকে, এরপর জমাট রক্ত থেকে, এরপর পূর্ণাকৃতি বিশিষ্ট ও অপূর্ণাকৃতি বিশিষ্ট মাংসপিণ্ড থেকে তোমাদের কাজ ব্যক্ত করার জন্য। আর আমি এক নির্দিষ্ট কালের জন্য মাতৃ গর্ভে যা ইচ্ছা রেখে দেই, এরপর আমি তোমাদের শিশু অবস্থায় বের করি, তারপর যাতে তোমরা যৌবনে পদার্পণ করো। তোমাদের মধ্যে কেউ কেউ মৃত্যু মুখে পতিত হয় এবং তোমাদের মধ্যে কাউকে নিষ্কর্মা বয়স পর্যন্ত পৌঁছানো হয়, অর্থাৎ বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছানো হয়, যাতে সে জানার পর জ্ঞাত বিষয় সম্পর্কে সজ্ঞান থাকে না। তুমি ভূমিকে পতিত দেখতে পাও, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি এই যে ভূমি অর্থাৎ মাটি জমিনকে পতিত অবস্থায় দেখতে পাও, অনাবধি অবস্থায় দেখতে পাও, অথবা আমি যখন তাতে বৃষ্টি বর্ষণ করি তখন তা সতেজ ও স্ফীত হয়ে যায়। বৃষ্টি বর্ষণ করার পর জমির সতেজতা ফিরে আসে এবং সর্বপ্রকার সুদৃশ্য উদ্ভিদ উৎপন্ন করে। অর্থাৎ যখন জমিনে বৃষ্টি পড়ে তখন উদ্ভিদ তরুলতা সুন্দরভাবে উৎপত্তি হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজে আয়াত নং 5 একথা বলেছেন। পৃথিবীর সব কিছু সৃষ্টির মূল উপাদান পানি। এই মৌলিক উপাদান পৃথিবীর সব জীবদেহের মধ্যে বিদ্যমান। আমরা সবাই জানি যে সব কিছু সৃষ্টির মূল যে বিষয়, মূল যে উপাদান, সেটা হলো পানি। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, অতএব মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে, তার ভাবা উচিত সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে, অর্থাৎ বীর্য থেকে। এটা নির্গত হয় মেরুদণ্ড ও বক্ষ পাজরের মধ্য থেকে। সূরা তারিক আয়াত নং 5 থেকে 7। এ সম্পর্কে মহান আল্লাহ আরও বলেন, আর প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে। সূরা আম্বিয়া আয়াত নং 30। পবিত্র কোরআনে আরও বলেন, অতঃপর তিনি তার বংশধর সৃষ্টি করেছেন তুচ্ছ পানির নির্যাস থেকে, অর্থাৎ বীর্য থেকে। সুতরাং সূরা আস-সাজদা আয়াত নং 8। জীববিজ্ঞানের মতে সাগরের অভ্যন্তরের পানিতে যে প্রোটোজোম বা জীবনের আদি মূলীভূত উপাদান রয়েছে, তা থেকে সব জীবের সৃষ্টি। আবার সব জীবদেহে কোষ দ্বারা গঠিত, আর এই কোষ গঠনের মূল উপাদান হচ্ছে পানি। ভিন্নমতে পানির অর্থ শুক্র বা বীর্য, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই পানি দ্বারা বীর্যকে বুঝিয়েছেন। আসুন আমরা দেখি মানুষ সৃষ্টি সম্পর্কে বিজ্ঞান কী বলে। ডারউইনের থিওরি জানলাম এবং কোরআনের দৃষ্টিকোণ থেকে মানুষ সৃষ্টি সম্পর্কে জানলাম। এবার আমরা আবার বিজ্ঞানের দিকে একটু ফিরে যাই। সাধারণভাবে আমরা দেখি যে নর নারীর যৌন মিলনের ফলে মানুষের জন্ম বা মানব সন্তানের জন্ম। মানব সন্তানের জন্মের জন্য নারীর ডিম্বাণু এবং পুরুষের শুক্রাণুর প্রয়োজন হয়। তার মানে হলো নারীর ডিম্বাণু এবং পুরুষের শুক্রাণু মিলেই মানব শিশুর জন্ম হয়। মানব জন্ম অর্থাৎ মানব ভ্রূণ সম্পর্কে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে এমব্রিওলজি বা ভ্রূণ তত্ত্ব বলে। আল কোরআন এবং হাদিসে ভ্রূণ তত্ত্ব সম্পর্কিত বর্ণনাগুলি একত্রিত করে ইংরেজিতে অনুবাদের পর কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ভ্রূণতত্ত্ব বিভাগের চেয়ারম্যান এবং আধুনিক ভ্রূণতত্ত্ব বিখ্যাত বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর কিথ মুরকে সেগুলোর ব্যাপারে মন্তব্য করতে বলা হয়। ডক্টর মুর ভালোভাবে সেগুলো অধ্যয়নের পর বলেন,
কোরআন ও বিশুদ্ধ হাদিসে ভ্রূণ তথ্য অর্থাৎ মানব জন্ম সম্পর্কে যা এসেছে, ভ্রূণবিদ্যার ক্ষেত্রে আবিষ্কৃত বৈজ্ঞানিক তথ্যের সাথে সেগুলোর অধিকাংশের পূর্ণ মিল রয়েছে, কোনো অমিল বা বৈসাদৃশ্য নেই। ডক্টর কিথ মুর কোরআন নিয়ে রিসার্চ করে পূর্বে দ্য ডেভেলপিং হিউম্যান নামের একটি বই লিখেছিলেন, কিন্তু কোরআন থেকে জ্ঞান সংগ্রহের পরপরই তিনি তার ওই বইয়ের 3য় সংস্করণ প্রকাশ করেন। বইটি একক লেখকের সর্বোত্তম চিকিৎসা বই হিসাবে পুরস্কার লাভ করে। বইটি বিশ্বের অনেক ভাষা অনুদিত হয়েছে এবং প্রথম বর্ষের মেডিকেল কলেজের ছাত্রদের ভ্রূণবিদ্যায় পাঠ্য বই হিসাবে গৃহীত হয়েছে। ভ্রূণবিদ্যা সম্পর্কে কোরআনের তথ্যগুলো ডক্টর কিথ মুরকে এতটাই আবির্ভূত করেছিল যে অমুসলিম হয়েও দাম্মামে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে তিনি কোরআনকে সৃষ্টিকর্তা প্রদত্ত বলে স্বীকার করে নিয়েছিলেন। নরনারীর যৌন মিলন ছাড়াও মানব সন্তানের জন্ম দেওয়ার আধুনিক চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছে বিজ্ঞান আবিষ্কার করেছে টেস্ট টিউব বেবি, কৃত্রিম উপায়ে জন্ম দেওয়া কোনো শিশু। এ কৌশলের একটি হচ্ছে IVF। এ পদ্ধতিতে স্ত্রীর পরিণত ডিম্বাণু ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অত্যন্ত শান্ত পর্ণে বের করে আনা হয়। তারপর সেটিকে প্রক্রিয়াজাতকরণের পরে ল্যাবে সংরক্ষণ করা হয়। একই সময় স্বামীর অসংখ্য শুক্রাণু সংগ্রহ করে তা থেকে ল্যাবে বিশেষ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বেছে নেওয়া হয় সবচেয়ে ভালো জাতের একঝাঁক শুক্রাণু। এই ডিম্বাণু ও শুক্রাণুকে সংরক্ষণ করা হয় মাতৃগর্ভের পরিবেশ অনুরূপ একটি ইনকিউবেটরে। টেস্ট টিউব বেবির ক্ষেত্রে স্ত্রীর ডিম্বাণু ও স্বামীর শুক্রাণু সংগ্রহ করে সেটি একটি বিশেষ পাত্রে রেখে বিশেষ যন্ত্রের মধ্যে সংরক্ষণ করা হয়। নিষিক্তকরণের পর সৃষ্ট ভ্রূণকে স্ত্রীর জরায়ুতে স্থাপন করা হয়। পুরো প্রক্রিয়ার সাথে সময় লাগে 24 থেকে 48 ঘন্টা। সূচনার এই সময়টুকু ছাড়া বাকি সময়টাতে শিশু একদম স্বাভাবিক গর্ভাবস্থার মতোই মাতৃগর্ভে বেড়ে ওঠে। তার মানে হলো এখানে নর ও নারীর মিলন ছাড়া মানব শিশুর জন্ম হয়নি। মানব সন্তানের জন্ম দেবার আধুনিক আরেকটি পদ্ধতিতে আবিষ্কার করেছে বিজ্ঞান এবং তা হলো মানব কোলন। মানব ক্লোনিং হলো একটি মানুষের জেনেটিক্যালি হুবহু প্রতিকৃতি তৈরি করা, মোট কথা কৃত্রিমভাবে একটি মানুষ তৈরি করা। মানব ক্লোনিং খুবই জটিল এবং ব্যয়বহুল প্রক্রিয়া। বিজ্ঞানীদের অনেক দিনের গবেষণার ফল হলো এই ক্লোনিং। এই ক্লোন পদ্ধতিতে সন্তান জন্ম দিতে গেলেও পুরুষের জীবকোষের বা শুক্রাণু ও নারীর ডিম্বাণুর প্রয়োজন, অর্থাৎ একজন পুরুষের জীবকোষ বা শুক্রাণু ব্যতীত একজন নারীর সন্তান জন্মদানে অক্ষম। কেননা নারীর ডিম্বাণু ক্রোমোজোম এবং পুরুষের শুক্রাণু ক্রোমোসোম পুত্র কন্যা সন্তান গঠনে বিশেষ ভূমিকা রাখে। যদিও বর্তমানে পৃথিবীর প্রায় সব উন্নত দেশই ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষতিকর প্রভাব হতে রক্ষা ও মানবজাতির কল্যাণের জন্য মানব ক্লোনিং নিষিদ্ধ করা হয়েছে। তবে এরপরও কোনো দেশে বা সংস্থা গোপনে এটি পরিচালনা করছে বলে শোনা যায়। এর মাধ্যমে বিখ্যাত বা কুখ্যাত কোনো মৃত্যু বা জীবিত ব্যক্তিকে পুনরায় সৃষ্টি করা হতে পারে বা বিকলাঙ্গ শিশু তৈরি হতে পারে এমন আশঙ্কা করেন আধুনিক বিজ্ঞানী। তবে চাইলেই যে মানব ক্লোনিং করে যে কারো পুনর্জন্ম ঘটানো সম্ভব তা কিন্তু নয়। এক্ষেত্রে অনেক কিছু মাথায় রাখতে হবে। প্রথম ক্লোন ভেড়া জন্মগ্রহণ করার আগে 276টি ভ্রূণের মৃত্যু ঘটে। এখন যদি মানব ক্লোনিং করা হয় তবে অবশ্যই কিছু না কিছু অপরিপক্ক শিশু ভ্রূণ মারা যাবে, যা মানবিক দিক দিয়ে কখনো এটা সমর্থন করা যায় না। পৃথিবীর প্রায় সব দেশই ভ্রূণ হত্যা একটি মারাত্মক অপরাধ। তবে যে কেউ চাইলেই তার নিজের পছন্দের প্রাণীর ক্লোন করিয়ে নিতে পারে। এক্ষেত্রে একটি খুবই ব্যয়বহুল, আর তাই এটা বলার অপেক্ষা রাখে না যে পৃথিবীর নানা দেশে মানব ক্লোনিং সম্পূর্ণ নিষিদ্ধ। সেন্টার ফর জেনেটিক্স অ্যান্ড সোসাইটির মতে বিশ্বের 46টি দেশে ক্লোনিং নিষিদ্ধ।
এবং 32টি দেশে রিপ্রোডাক্টিভ ক্লোনিং মানব ক্লোনিং সম্পূর্ণ নিষিদ্ধ, তবে চিকিৎসা ক্ষেত্রে ক্লোনিং এখনও নিষিদ্ধ হয়নি। যুক্তরাষ্ট্রে 15টি রাজ্যে ক্লোনিংয়ের মাধ্যমে কোনো কিছু জন্মদান সম্পূর্ণ নিষিদ্ধ এবং 3টি রাজ্যে সরকারি অর্থায়নে এটি নিষিদ্ধ। আর এত সব আলোচনা থেকে যা দাঁড়ায় তার মানে হলো ধর্ম এবং আধুনিক বিজ্ঞানের মতে নারী পুরুষের অর্থাৎ নারীর ডিম্বাণু এবং পুরুষের শুক্রাণুর মিলনের ফলে মানব শিশুর জন্ম বা মানুষের জন্ম হয়েছে। এছাড়া আর কোনোভাবে মানুষ জন্ম নিতে পারে না বা সম্ভব না। আদিমানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি থেকে সৃষ্টি? বিজ্ঞানীদের দাবি যে কে সত্য হিসেবে ধরে অনেকেই একটি প্রশ্ন করেন বা মনে প্রশ্ন জাগে, যদি নারী পুরুষের মিলনের ফলেই সকল মানুষের জন্ম হয়, তাহলে সকল ধর্ম মতে যদি আদম আলাইহিস সালাম আদি ও প্রথম মানব ও হাওয়া আলাইহিস সালাম আদি মানবী হয়, তবে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম কি থেকে বা কিভাবে সৃষ্টি হয়েছে? কারণ ধর্মমতে আদি ও প্রথম মানব আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম মা বাবা ছাড়া সৃষ্টি হয়েছেন এবং ঈসা আলাইহিস সালামের বাবা ব্যতীত মাতৃগর্ভে জন্ম নিয়েছেন। এখানে প্রশ্ন, আদম আলাইহিস সালাম যদি প্রথম মানুষ হবে, তাহলে তার কি পিতামাতা নেই? অথবা পৃথিবীতে তার উদ্ভব কীভাবে হলো? মূল প্রশ্ন হলো, পৃথিবীতে প্রথম মানুষের পদযাত্রা শুরু হলো কিভাবে? এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ এই প্রশ্নের জবাব দিয়েছেন এভাবে, যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করেছেন এবং কাদামাটি থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন। সূরা আস-সাজদা আয়াত নং 7। আল্লাহ তাআলা আরও বলেন, আপনি তাদেরকে অর্থাৎ মানুষকে জিজ্ঞেস করুন তাদের সৃষ্টি করা কঠিনতর না আমি অন্য যা সৃষ্টি করেছি? আমি তাদের সৃষ্টি করেছি এঁটেল মাটি থেকে। সূরা সাফফাত আয়াত 11। আল্লাহ আরও বলেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়ামাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে। সূরা আর রহমান আয়াত নং 14। তার মানে হলো আদি মানব আদম আলাইহিস সালাম মাটি থেকে সৃষ্টি। হযরত হাওয়া আলাইহিস সালাম কীভাবে সৃষ্টি হলেন? স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, হযরত আদম আলাইহিস সালাম মাটি থেকে সৃষ্টি, কিন্তু মা হাওয়া আলাইহিস সালাম কী দিয়ে সৃষ্টি? কারণ আল কোরআনে বলা হয়েছে, এক পুরুষ এবং এক নারী থেকে আমাদের সৃষ্টি করা হয়েছে। কিন্তু আদম আলাইহিস সালাম যখন একা ছিলেন, তখন হাওয়াকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? এ সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একই ব্যক্তি থেকে, অতঃপর তা থেকে তার যুগল সৃষ্টি করেছেন। সূরা জুমার আয়াত নং 6। কোরআনে আরও বলা হয়েছে, মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। সূরা নিসা আয়াত নং 1। আল কোরআনে আরও বলা হয়েছে, এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। সূরা রুম আয়াত নং 21। মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজরের বাঁকা হাড় থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। এ বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী জাতিকে পাঁজরের বাঁকা হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের হাড়ের মধ্যে একেবারে উপরের হাড়টি অধিক বাঁকা। যদি তা সোজা করতে যাও ভেঙে ফেলবে, আর যদি তা ছেড়ে দাও তবে সব সময় বাঁকাই থাকবে। সুতরাং তোমরা নারীদের সাথে উত্তম ও উপদেশমূলক কথাবার্তা বলবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কীভাবে সৃষ্টি হলো? আমরা ইতিপূর্বে জানলাম বৈজ্ঞানিকভাবে মানুষকে কীভাবে সৃষ্টি করা হয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কীভাবে সৃষ্টি করা হয়েছে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কীভাবে সৃষ্টি করা হয়েছে। এবার জানবো আমরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কীভাবে সৃষ্টি করা হয়েছে। এখন হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম সম্পর্কেও প্রশ্ন হতে পারে, বাবা মায়ের মিলন ছাড়া, অর্থাৎ বাবা ছাড়া তিনি কিভাবে জন্ম নিলেন বা তার জন্ম কিভাবে? মহান আল্লাহ এই প্রশ্নের সমাধান পবিত্র কোরআনে যথাযথভাবে দিয়েছেন। তিনি বলেন, নিঃসন্দেহ আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমের মতোই। তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছিলেন, অতঃপর তাকে বলেছিলেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে গেল। সূরা আল ইমরান আয়াত নং 59। হযরত মরিয়ম আলাইহিস সালামের পুত্র হযরত
ঈসা আলাইহিস সালামের জন্ম সম্পর্কে কোরআন কারিমে বলা হয়েছে, আর বর্ণনা করো এই কিতাবে উল্লিখিত মরিয়মের কথা, যখন সে তার পরিবারবর্গ হতে পৃথক হয়ে নিরালয় পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল। অতঃপর সে তাদের নিকট থেকে নিজেকে আড়াল করল। তখন আমরা তার কাছে আমাদের রূহকে পাঠালাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ঈসা আলাইহিস সালামকে তার গর্বে পাঠালাম, সে তার নিকট পূর্ণ মানবাকৃতিতে প্রকাশ করল। মরিয়ম বলল, আল্লাহকে ভয় করো যদি তুমি মুত্তাকি হও, আমি তোমার হতে দয়াময়ের শরণ নিচ্ছি। সে বলল, আমি তো তোমার প্রতিপালক প্রেরিত তোমাকে এক পবিত্র পুত্র দান করার জন্য। মরিয়ম বলল, কেমন করে আমার পুত্র হবে? তখন আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও নয়। সে বলল, এই রূপই হবে। তোমার প্রতিপালক বলেছেন, ইহা আমার জন্য সহজসাধ্য এবং আমি উহাকে এই জন্য সৃষ্টি করব যেন সে হয় মানুষের জন্য এক নিদর্শন ও আমার নিকট হতে এক অনুগ্রহ। ইহা তো এক স্থিরকৃত ব্যাপার। অতঃপর সে গর্ভে সন্তান ধারণ করল ও তাকে নিয়ে এক দূরবর্তী স্থানে চলে গেল। প্রসব বেদনা তাকে এক খজুর বৃক্ষতলে আশ্রয় লইতে বাধ্য করল। সে বলল, হায়, ইহার পূর্বে আমি যদি মরে যেতাম ও লোকের স্মৃতি হতে সম্পূর্ণ বিলুপ্ত হতাম। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম তার নিম্ন পাশ হতে আহ্বান করে তাকে বলল, তুমি দুঃখ করো না, তোমার নিম্ন দেশে তোমার প্রতিপালক এক নদী সৃষ্টি করেছেন, আর তুমি তোমার দিকে খেজুর গাছের কাণ্ডে নাড়া দাও, সেটা তোমার উপর তাজা পাকা খেজুর ফেলবে। সুতরাং আহার করো, পান করো ও চক্ষু জুড়াও। মানুষের মধ্যে কাউকে যদি তুমি দেখো তখন বলো, আমি দয়াময়ের উদ্দেশ্যে মৌনতা অবলম্বনে রোজার মানত করেছি, সুতরাং আজ আমি কিছুই কোনো মানুষের সহিত বাক্যলাপ করব না। অতঃপর সে সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের নিকট উপস্থিত হলো। ওহারে বলল, হে মরিয়ম, তুমি তো এক অদ্ভুত কাণ্ড করে বসে আছো। হে হারুনের বোন, তোমার পিতা অসৎ ব্যক্তি ছিলেন না এবং তোমার মাতাও ছিলেন না ব্যভিচারিণী। তখন মরিয়মের সন্তানের প্রতি ইঙ্গিত করল। তারা বলল, যে কোলের শিশু, তার সাথে আমরা কেমন করে কথা বলবো? সে শিশু ঈসা নবী আলাইহিস সালাম বললেন, আমি তো আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী করেছেন। যেখানে আমি থাকি না কেন, তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, যতদিন জীবিত থাকি ততদিন সালাত আদায় করতে ও জাকাত দিতে, আর আমাকে আমার মাতার প্রতি অনুগত করেছেন এবং তিনি আমাকে করেননি উদ্যত হতভাগ্য। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মলাভ করেছি, যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন জীবিত অবস্থায় আমি উত্থিত হব। এই মারিয়াম এর পুত্র ঈসা। আমি বললাম সত্য কথা, সে বিষয়ে তারা সন্দেহ পোষণ করেছে। সূরা মারিয়াম আয়াত নং 33। এখন আমরা দেখি মানুষের সৃষ্টি সম্পর্কে বিবর্তমান তত্ত্বের বিশ্লেষণ বা বিস্তারিত। ইতিপূর্বে আমরা আদম আলাইহিস সালামের সৃষ্টি, মানব সৃষ্টি, হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি, ঈসা আলাইহিস সালামের সৃষ্টি সম্পর্কে জানলাম। এখন আমরা বিজ্ঞানের বা বিবর্তনবাদে একটু বিশ্লেষণ করে দেখব। বিবর্তনবাদ তত্ত্ব অনুসারে কোনো প্রাণী ক্রমাগত অভিযোজনের ফলে আপন পরিবেশের জন্য বিশ্বাসায়িত হতে হতে একসময় নতুন একটি প্রাণীতে রূপান্তরিত হয়। মানুষ সৃষ্টি হয়, বরং আজকের হোমো সেপিয়েন্স এ রূপ নিয়েছে মাত্র। বিবর্তন তথ্য অনুযায়ী মানুষ আর পৃথিবীতে বিদ্যমান অনন্য বানররা অনেক কাল আগে একই পূর্বপুরুষ থেকে উদ্ভব হয়ে বিবর্তিত হয়েছে এবং ভিন্ন উৎসজাত অনন্য শাখাগুলো থেকে অতীতে বিলুপ্ত হয়ে যাওয়ার পর বর্তমান বিদ্যমান শিম্পাঞ্জি ও গরিলা থেকে আলাদা ধারা বা বংশানুক্রম তৈরি করেছে। অর্থাৎ বানর জাতীয় কোনো সাধারণ পূর্বপুরুষ থেকে মানুষের জন্ম হয়েছে। আমরা যদি এভাবে দেখি, এখানে বানর জাতীয় বলতে প্রাইমেট বোঝানো হচ্ছে বা মাংকি বানর নয়, শুধু মানুষই নয়, শিম্পাঞ্জি, গরিলা এবং ওরাং ওটাং এর মতো প্রাণীগুলো উদ্ভব ঘটেছে সেই একই সাধারণ পূর্বপুরুষের থেকে। তার মানে দাঁড়ালো একসময় তাদের সবার মানুষ, বানর, গরিলা, শিম্পাঞ্জি, ওরাং এক কমন সাধারণ পুরুষ ছিল। সহজভাবে বলে এরা সবাই একই পূর্বপুরুষ থেকে উদ্ভাবিত হয়েছে। এখানে মূল প্রশ্ন হচ্ছে, আমরা বানর বলতে ঠিক কি বুঝব?
যারা এ প্রশ্নটি করেন তাদের অনেকেই ভুলভাবে ভেবে থাকেন যে জঙ্গল গাছের ডালে কিংবা চিড়িয়াখানার খাঁচার রডে ঝুলে থাকা আধুনিক বানর, মাংকি বা শিবপুঞ্জিগুলি থেকেই বুঝি মানুষের উদ্ভব হয়েছে। আসলে ব্যাপারটা তা নয়। বিবর্তন তথ্য বলছে যে মানুষ আর পৃথিবীর বুকে চড়ে বেড়ানোর অনন্য বাদর কিংবা বন মানুষেরা অনেক কাল আগে একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয়ে বিবর্তিত হয়েছে এবং আলাদা আলাদা ধারা বা লিনিয়েজ তৈরি করেছে। সেই হিসেবে আমরা আধুনিক বানরগুলোর সাথে সম্পর্কযুক্ত হলেও সরাসরি উত্তরসূরি নয়। আমরা আসলে এসেছি বহুদিন আগে বিলুপ্ত হয়ে যাওয়া এক ধরনের সাধারণ পূর্বপুরুষ হিসেবে কথিত প্রাইমেট থেকে। তাহলে দেখা যাচ্ছে মাংকি বা বানর থেকে মানুষের উদ্ভব হয়নি, বরং সঠিকভাবে বলতে গেলে বলা যায় যে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে মানুষ প্রজাতিরও উদ্ভব ঘটেছে বহুদিন আগে বিলুপ্ত হয়ে যাওয়া এক ধরনের বানর জাতীয় কোনো সাধারণ পূর্বপুরুষ থেকে। এখানে বানর জাতীয় বলতে প্রাইমেট বোঝানো হয়েছে, মাংকি নয়। শুধু মানুষই নয়, শিবপঞ্জি, গরিলা, ওরাং ওটাং এর মতো প্রাণীকুলের উদ্ভব ঘটেছে সেই একই ধারণা পূর্বপুরুষ থেকে। প্রাণীর বিকাশ এবং বিবর্তনের একটা বিশাল গাছের সাথে তুলনা করা যায়। একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয়ে বিবর্তনে ওই গাছটির জাতি, জনি, বৃক্ষ, বিভিন্ন ডালপালা তৈরি হয়েছে। এর কোনো ডালে হয়তো শিবপঞ্জির অবস্থান, কোনো ডালে হয়তো গরিলা, আবার কোনো ডালে হয়তো মানুষ। অর্থাৎ এক সময় তাদের সবার এক সাধারণ পূর্বপুরুষ ছিল। 1.4 কোটি বছর আগে তাদের থেকে একটি অংশ বিবর্তিত হয়ে ওরাং ওটাং প্রজাতির উদ্ভব ঘটে। তখন যে কারণেই হোক এই পূর্বপুরুষ বাকি জনপুঞ্জ নতুন প্রজাতি ওরাং ওটাং এর থেকে প্রজননগতভাবে আলাদা হয়ে যায় এবং তার ফলে এই দুই প্রজাতির বিবর্তন ঘটতে শুরু করে তাদের নিজস্ব ধারায়। আবার প্রায় 90 লক্ষ বছর আগে সেই মূল প্রজাতির জনপুঞ্জ থেকে আরেকটি অংশ বিচ্ছিন্ন হয়ে এবং বিবর্তন ভিন্ন ধারায় বিবর্তিত হয়ে গরিলা প্রজাতির উৎপন্ন ঘটায়। এভাবে দেখা যায় যে 60 লক্ষ বছর আগে এই সাধারণ পূর্বপুরুষের অংশটি থেকে ভাগ হয়ে মানুষ এবং শিবপঞ্জির বিবর্তন ঘটে। তারপর এই দুটো প্রজাতির প্রজননভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন থেকে একদিকে স্বতন্ত্র গতিতে এবং নিয়মে মানুষ প্রজাতির বিবর্তন ঘটতে শুরু করে, আর ওদিকে আলাদা হয়ে যাওয়া শিবপঞ্জি সেই প্রজাতির ভিন্ন গতিতে বিবর্তিত হতে হতে আজকের শিবপঞ্জিতে এসে পৌঁছেছে। আবার মানুষ বানর অর্থাৎ মাংকি নয়। মাংকি থেকে মানুষের বিবর্তন হয়নি, কিন্তু প্রাইমেটকে বানর শব্দার্থ হিসেবে বিবেচনা করলে এটা স্বীকার করতে হবে যে মানুষের এক ধরনের প্রাইমেট বা বানর জাতীয় প্রাণী ছাড়া কিছুই নয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে মাংকি একটি অধিবর্গ বা প্যারাফাইলিটিক গ্রুপ। আধুনিক ফাইলেটিক্স প্যারাফাইটিক গ্রুপ শক্তভাবে এড়িয়ে চলা হয়। আমরা কোনো মাংকি অবশ্যই নয়, তবে অবশ্যই আমরা প্রাইমেট। আমাদের পাশাপাশি অবস্থিত একজোড়া চোখ, ত্রিমাত্রিক রঙিন স্টেরিক দৃষ্টি, চোখের পিছনে বিশাল বড় একটি মাথা, 250 দিনের কাছাকাছি গর্ভধারণকালীন সময়, বয়প্রাপ্ত হবার পূর্বে এটা অস্বাভাবিক রকম বিশাল শৈশব, ল্যাটেরাল থেকে ক্রমান্বয়ে স্ক্যাপুলার ডোর্সাল অক্ষ পিছিয়ে যাওয়া, পেন্ডিকুলার পেন্সি এবং টেস্টের অস্বাভাবিক বিকাশের প্রাইমারি সেন্সরি কর্টেক্স আমাদের বানায় বানর জাতীয় জীব বা প্রাইমেট। এটা আমরা পছন্দ করি আর নাই করি। মানুষ সহ সব বন মানুষই স্তন্যপায়ী প্রাণীর অন্তর্গত প্রাইমেট বর্গে পড়েছেন। এখন পর্যন্ত প্রাইমেটদের 200-র বেশি প্রজাতির সন্ধান বিজ্ঞানীরা পেয়েছে। মানুষের এই প্রাইমেট বর্গের মধ্য হোমিনিডি অধিগোত্রের অন্তর্ভুক্ত বলে বিবেচনা করা হয়। অর্থাৎ মানুষ ওই বানর থেকে সৃষ্টি। মাংকি তথা বানর থেকে আমরা বিবর্তিত না হলেও বানর জাতীয় সাধারণ পূর্বপুরুষ থেকে আমাদের মানুষ প্রজাতির উদ্ভব ঘটেছে, এটা মোটেই ভুল নয়। সাধারণ পূর্বপুরুষের নাম দেওয়া হোক আর যাই দেওয়া হোক, তারা যে আসলে বানর সদৃশ জীবী ছিল তাতে কোনো সন্দেহ নেই, কারণ আমরা সবাই সার্বিকভাবে প্রাইমেটের গোত্রভুক্ত বিবর্তন তথ্য অনুসারে। আর কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে মানুষ কিছুদিন এই বানর থেকে সৃষ্টি হয়নি। সুতরাং আমরা যারা মুসলমান, আমাদের বিশ্বাস এবং
আমাদের চিন্তা ধারণা যে আল্লাহ রব্বুল আলামিনের বাণী পবিত্র কোরআন হাকিমে যে ঘোষণা করেছেন, মহান আল্লাহ তাআলা সরাসরি মানুষকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিসসালাতুওয়াসসালামকে সৃষ্টি করেছেন, হাওয়া আলাইহিসসালাতুওয়াসসালামকে সৃষ্টি করেছেন, ঈসা আলাইহিসসালাতুওয়াসসালামকে সৃষ্টি করেছেন। এমনিভাবে পৃথিবীর আদম এবং হাওয়া আলাইহিসসালাম থেকে সমস্ত মানুষগুলো সৃষ্টি করেছেন। তারা কখনোই বানর ছিলেন না, বা বানর জাতীয় ডারউইন বা অন্য কোনো প্রাইমেট কোনো কিছুই ছিল না, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মানুষ হিসেবেই সৃষ্টি করেছেন এবং আমরা তাদেরই বংশধর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মানুষ হিসেবে এবং বানর বা ডারউইন অন্যান্য যে তথ্য সেগুলো একেবারেই ভুল, একেবারেই নির্ভুল নয় যে তারা বানর থেকে মানুষ এসেছে বা প্রাইমেট থেকে মানুষ এসেছে, একথা কিছুতেই আমরা বিশ্বাস করি না এবং আমরা মানতেও পারি না। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিন এর বাণী এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্যমতে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আদম আলাইহিসসালাম থেকে সূচনা করে, হাওয়া আলাইহিসসালাম থেকে সূচনা করে সমস্ত পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষরূপী সৃষ্টি করেছেন। এবং আদম আলাইহিসসালাম হলেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ এবং প্রথম সৃষ্টিকুলের মধ্যে আদম আলাইহিসসালাম থেকে তার একটি অংশ থেকে সৃষ্টি করেছেন এবং সেখান থেকে পৃথিবীতে অগণিত অজস্র মানুষের জন্মগ্রহণ শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামের সন্তান হিসেবে আমাদেরকে কবুল করেছেন। এজন্য আমরা সবাই আলহামদুলিল্লাহ বলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, ইতিপূর্বে আমরা মহাবিশ্ব সৃষ্টির ইতিহাস, সৌরজগৎ সৃষ্টির ইতিহাস, পৃথিবীর সৃষ্টির ইতিহাস সম্পর্কে জেনেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এগুলো সৃষ্টির ইতিহাস রয়েছে। আমরা ইসলাম তথা কোরআন এবং বৈজ্ঞানিক দৃষ্টি উভয় দিক থেকে প্রত্যেকটি বিষয় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ আমরা আলোচনা করব মানব সৃষ্টির ইতিহাস সম্পর্কে। মানব সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে করেছিলেন, অথবা বানর থেকে কি মানুষের সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে আমরা পূর্ণাঙ্গ একটি ধারণা নেব ইনশাআল্লাহ। পরিবর্তন একটি চলমান এবং প্রতিনিয়ত ঘটনার একটি প্রক্রিয়া। জীব মাত্রই পরিবর্তন